আচ্ছা, জনক এত কম টাকায় তার জমি আর বাড়ি বিক্রি করে দিচ্ছে? ছেলে দত্ত মহাজনের নাম শুনেছো? থাকে না। জনক তার বাড়ি আর জমি তার কাছে বন্ধক দিয়ে কিছু টাকা ধার নিয়েছিল। সেই টাকা সুদে আসলে এত বেশি দাঁড়িয়েছে যা শোধ করবার শক্তি জনকের নেই। ছেলে দত্ত নিজেই বেনামিতে কিনতে যাচ্ছিল, খবর পেয়ে আমি তাকে গিয়ে ধরি। তাকে আমি বহুবার বাঁচিয়েছি। সেই জন্য আমার কথায় শুধু আসল নিয়ে তোমাকে বিক্রি করে দিচ্ছি। তুমি বা আমি না নিলে অন্য যে কেউ কিনে নিত। 5 না থেকে 20-এর ছাড় আমি শেকড় শুদ্ধ উপড়ে ফেলব। টাকা পয়সা সব বুঝে পেয়েছো তুমি? টাকা পয়সা হ্যাঁ হুজুর, সমস্তই বুঝে পেয়েছি। মাধব বাবু, টিপস হয়নি। সই হয়ে গেল। যোগেশ ঘোষালকে ওখানে ঘোরাঘুরি করতে দেখলাম। ল্যাজ নিচু করে পালিয়ে গেছে। আরে ভোলা মুক্তার থাকতে। আরে এসো ভায়া, এসো, খাইয়ে দিও একদিন, যেদিন ওই গৃহস্থ বেশ হবে। হ্যাঁ বিভাস, তুমি এখানে দেরি করো না, সোজা বাড়ি চলে যাও। আমি একটু কেষ্টপুর ঘুরে আসছি। এসো। নিচেই তুই কম্পাউন্ডার ছোকরার উপরে রাগ করছিস। আরে ও কে? ভিজি বেড়াল, ভিজি বেড়াল করে দেখলি আমার গা হাত পা করে রিডি করে। গা শাড়িতে চলে যেতেই হচ্ছে, তাই যাবার আগে পাগলামি করিস না। বরং ওকে ধরে করে অন্তত 1টা মাস যদি ওই আসতেছে। কি ব্যাপার আপনি এখানে? ভেবেছিলাম জনককে যদি বাঁচাতে পারি। কিছু টাকাও সঙ্গে নিয়ে এসেছিলাম, কিন্তু এ তো টাকার ব্যাপার নয়। ওকে ভিটে থেকে উৎখাত করাটাই আসল। কালই হয়তো তারকেশ্বর রায় ওর ঘর ভেঙে ফেলবার হুকুম দেবে। তোমার একটা অনুরোধ বিভাস, তারকেশ্বরকে বুঝিয়ে সুঝিয়ে অন্তত আর 1টা মাস ওকে ভিটে থাকতে দাও। কিন্তু 1 মাস পরে? দরকার নেই, দরকার নেই ঘোষাল মশাই, আমার জন্য আপনার উঁচু মাথা নিচু করতে হবে। তুই থাম। আচ্ছা শুনুন, আজ থেকে জনকের ভিটের মালিক তো আমি। হ্যাঁ হ্যাঁ, সাগরেদি করে বকশিস পেয়েছো, তুমি না তো কে? আরে দূর পাগল, আমি সে কথা বলছি না। তবে তুমি কি বলছো? দলিলটাই আমি কেন সই করেছিলাম জানিস? যাতে আর কেউ তোকে ও ভিটে থেকে তাড়াতে না পারে। যা বলছো বুঝে বলছো তো বিভাস? কাগজে কলমে আমি যতদিন ও ভিটের মালিক, জনক নিজে থেকে না গেলে ওকে কেউ তাড়াতে পারবে না, এমনকি তারকেশ্বর রায়ও না। কোম্পানির তোমার কথা তুমি ফিরিয়ে না। আমার জন্য তুমি কেন মরতে যাবে? আরে মরবো বলেই তো বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু মরার ভয়ে মরতে পারলাম না। আর কি জানিস, এইভাবে ভয়ে ভয়ে বেঁচে থেকে কোনো লাভ নেই। তাই এবার দেখতে চাই যে এই ভয়টাকে মারতে পারা যায় কিনা। কিন্তু আমার জন্য তুই ভুল করছিস জনক। তোর জন্য আমি কিছু করিনি। আমি নিজেকে বাঁচাতে চাই, আমি নিজে বাঁচতে চাই জনক। কি হলো বৌদি? আমি চুপ করে দাঁড়িয়ে কেন? দাদা কি বলে গেল? খুব সাবধান ঠাকুরছি। কিসের সাবধান? ওকে আমরা যত সহজ মনে করেছিলাম ও তা নয়। ওসব হেয়ালিতে কথা আমি বুঝতে পারি না। যা বলবা স্পষ্ট করে বলো। এইমাত্র তো দাদা বলে গেল গ্রামে বিভাসবাবুকে নিয়ে একটা হইচই শুরু হয়েছে। কেন? আজ যে ভিটে কেনা হয়েছে সে ভিটেতেও যাবে না। তা নিয়ে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। কখনো না।
তা হতে পারে না। তুমি জানো না বৌদি, আজ যাবার আগে ও নিজে আমাকে। বৌদি, কম্পাউন্ডার বাবু এইমাত্র ফিরলেন। হেরিকেনটা জ্বেলে দিতে কেন তা কোনো কথা না বলে আমার শুধু হাত দেখিয়ে বললেন আমি যাচ্ছি। এখন যাসনি? কে? কি দেখছেন এমন করে? দেখছি আপনার মুখটা। ডাক্তারবাবু ফিরেছেন? না, কিছু জিজ্ঞাসা করছেন না কেন? আমি শুনেছি। এরই মধ্যে আপনি কি করে শুনলেন? সারা আতনায় হয়েছে পড়ে গিয়েছে। উনি ছুটে এসে আমাকে খবর দিয়েছেন। তাপস বাবু? হ্যাঁ। কি বলেন? তারা বলছে আতনায় এতদিন পর একটা মানুষ এসেছে যে তারকেশ্বর রায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারে, আর তার বাড়িতে থেকে তাকে মর্মান্তিক দেবার সাহস যার আছে। এটা আসনার লোকের কথা না আপনার কথা? আপনি যে পথ বেছে নিলেন সে সম্বন্ধে কোনো কথা বলবার আমি কে? এই কথার কোনো উত্তর আমি দেব না। তবে আপনার জানা দরকার, আজ যে সিদ্ধান্ত আমি স্বীকার করে নিয়েছি তা কখনোই নিতাম না যদি আপনাকে না দেখতাম। এ কথার মানে? আজ না যত লোক তারকেশ্বর রায়কে ঘৃণা করে তাদের মধ্যে সবচেয়ে বেশি তাকে ঘৃণা করেন আপনি। বিভাস বাবু। তবুও তার পুত্রবধূ হয়ে আছেন, রোজ সন্ধ্যেবেলায় তুলসী মঞ্চে দাঁড়িয়ে তার মঙ্গল কামনা করেন। আপনি থামুন থামুন বিভাস বাবু। তারকেশ্বর রায় যাদের উপর অন্যায় করেছে তারা বুঝবে। আপনি কেন ঝগড়ার ভেতরে আসছেন? তিনি তো আপনার কোনো ক্ষতি করেননি। পুনুকে পর্যন্ত যিনি সন্দেহ করেন সেই লোক অবাধে আপনাকে বাড়ির ভেতরে জায়গা দিয়েছেন। পৃথিবী শুদ্ধ লোকের কাছে যে লোক নিজেকে লুকিয়ে বেড়ায়, একমাত্র আপনার সামনে সে লোক তার ভালো মন্দ সবকিছু তুলে ধরেছে, যা সে তার ছেলেকে দেয়নি, পুত্রবধূকে দেয়নি, মেয়ে বা স্ত্রীকে পর্যন্ত দেয়নি। যেচে তা আপনাকে দিয়েছেন। আপনার ইচ্ছে না হয় আপনি জনকের বিরুদ্ধে যাবেন না, কিন্তু সারা গায়ের হয়ে আপনি যদি তার বিরুদ্ধে এভাবে দাঁড়াতে যান। আপনি এত ভয় পাচ্ছেন কেন? তারকেশ্বর রায়কে আপনি যতখানি চেনেন তার চেয়ে ঢের বেশি আমি তাকে চিনি। আপনার জীবনকে নষ্ট করতে আমি কিছুতেই দেব না। একটু আগেই বসে বসে ভাবছিলাম জগতে আর যে কেউ আমাকে ভুল বুঝুক, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি যেখানেই থাকি না কেন, যা কিছুই করি না কেন, সব সময় মনে হবে যে আপনি আমার পিছনেই আছেন। আর আজ যদি আমাকে এখান থেকে চলে যেতেই হয় তাহলে অন্তত আপনি বুঝবেন যে কি প্রচন্ড ক্ষতি মেনে নিয়ে আমাকে এখান থেকে চলে যেতে হচ্ছে। আপনি নিশ্চয়ই চান না যে আমি এখানে রাসু বা বুনো হয়ে বেঁচে থাকি। আদর্শের জন্য ত্যাগ করলে পুরুষের মহত্ব বাড়ে, তাদের জন্য রামায়ণ রচনা হয়। আমরা স্ত্রী লোক মানুষকে আঁকড়ে ধরে মরি বাঁচি। সেই মানুষ যখন দূরে সরে যায় তখন মনকে সান্ত্বনা দেবার আর কিছুই থাকে না।